ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব কালীপুজোর পরের দিনটা আমি কি করেছিলাম আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। তো এখানে দেখছো আমরা রেডি হয়ে গেছি আর ওটা আমার বোন ছিল। আর এখানে দেখো আমি ফার্স্টে এই বাজিগুলো বার করে নিয়েছিলাম আর তখনই দেখি বাবা এই খাবারগুলো নিয়ে এসেছিল। আর তারপর আমরা সবাই মিলে একটু বাজি ফাটাচ্ছিলাম, তো তোমরা দেখো। তো তোমরা দেখছো এখানে আমরা কত সুন্দর বাজি ফাটাচ্ছি আর আমার মায়ের এরকম বাচ্চাদের মতন খুব ভাল লাগে বাজি ফাটাতে। তারপর আমিও অনেক কটা বাজি ফাটিয়েছিলাম। বাজি ফাটানো হয়ে গেলে তারপর আমি একটু এই খাবারটা খেয়ে নিয়েছিলাম। বাবা ওই জিলিপিগুলোই নিয়ে এসেছিল। আর এখানে দেখো আমি পুজোর এখানে এসেছিলাম আর এখানে ঠাম্মাকেও আমি একটা বাজি ধরিয়ে দিয়েছিলাম, কত সুন্দর বাজি ফাটাচ্ছিল। আর তারপর আমার ভাইদের সাথে আমি গেছিলাম শ্রীরামপুরের শ্মশানকালী ঠাকুরটা দেখতে। এখানে এই ঠাকুরটা ভীষণ ফেমাস, মানে আমি কোনো বছর আসিনি, ওরা বললো যে চলো দিদি এইবারে এই ঠাকুরটা দেখতে যাব। তো আমিও ভাবলাম হ্যাঁ আমি নাম শুনেছি, তো আমিও একবার যাই। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা, মানে এখানে ক্রাউডটাই একটা আলাদাই। তো তারপর অনেকটা কষ্ট করে এই যে ফাইনালি ঠাকুরকে দেখতে পেলাম। আমার তো খুব ভালো লেগেছে। আমি ভালোভাবে মানে ওখানে দাঁড়িয়ে দেখতে পারিনি ঠিকই, কিন্তু ঠিক আছে, এত ভিড়ের মধ্যে সম্ভবও না। তারপর একটু খাওয়া দাওয়া করে এই থিমের প্যান্ডেলটায় চলে গেছিলাম। এটা একটা ভূতের থিমের প্যান্ডেল ছিল। আর এই প্যান্ডেলটায় গিয়ে আমি যা হেসেছি, মানে তোমরা দেখো এখানে ওই পুচকে বাচ্চাগুলো কত সুন্দর কিউট কিউট ভূত সেজেছিল, ওদেরকে দেখে আমার যা হাসি পাচ্ছিল। তারপরে আর আমরা ঠাকুর দেখিনি, বাড়ি চলে এসেছিলাম তাড়াতাড়ি। মানে ওই রাস্তার পথে একটা দুটো ঠাকুর আমরা এমনিই দেখেছিলাম। তো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।